হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। তো আগের দিন রাত্রে আমি কি করেছিলাম, একটু ঘুগনি বানিয়েছিলাম। তো ভাবলাম আপনাদেরকে শেয়ার করে দিই, সেই জন্য আমি শেয়ার করছি। তা ঘুগনি তো সবাই বানাতে জানেন, এটা দেখানোর কিছু নেই। তবুও ভাবলাম না, দেখিয়ে রাখি বন্ধুদেরকে। সবাইয়ের বানানোর পদ্ধতি তো আলাদা, তো আমার বানানোটা কীরকম সেটাই আমি দেখাতে চেয়েছি। তো দেখুন কীরকম করে ঘুগনিটা বানাচ্ছি। সব কিছু মশলা নিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন। আলু সেদ্ধ করে নিয়েছি, তার সাথে মটর কড়াই 5 ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো আমি ক্যাপসিকাম, লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো একসাথে সব কড়াই দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর কি করি একবার দেখুন। তো দেখুন আলুগুলোকে আমি টুকরো করে নিয়েছি, কারণ আলুগুলো লম্বা লম্বা কাটা ছিল। তো ভাবলাম লম্বা লম্বা কাটা আছে, ওইটা তো আর তরকারিতে দেওয়া যাবে না, তো একটু কুচিয়ে কুচিয়ে দিই, সেই জন্য একটু কেটে কেটে দিয়েছি। তো আলুগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে, কারণ একটু আলুগুলোকে ভেজে নেওয়ার দরকার আছে। তো এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, চিনি সব কিছু দিয়ে দেবো। দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তো মশলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মটর কড়াই সেদ্ধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মটর কড়াইয়ের সাথে। তো অনেকটা জল ছিল, সেই জন্য মনে হচ্ছে আর জল দিতে লাগবে না। তো দেখা যাক কি হয়, আমার তো মনে নেই আমি কি করেছিলাম, কারণ ঘুগনিটা আমি অনেক দিন আগেই বানিয়েছিলাম। তো এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। তো আর জল দেওয়ার প্রয়োজন হয়নি বন্ধুরা, তো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে আমার তো দারুণ লাগে খেতে। একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিলে তো আরও সুন্দর খেতে লাগে, কালারটাও খুব সুন্দর এসেছে। আর এই দেখুন পরের দিন সকালবেলা গাছটা দেখুন কি দারুণ লাগছে না? আর এই দিকটাও দেখুন। একটা বেগুন হয়েছে এখানে, তো এই বেগুনটা আমি তুলে নেব, কারণ আমরা কি করব, বেগুনি ভাজবো। ওর বাবা বলছে একটু বেগুনি ভাজলে হতো না, তো একটা বেগুন ছিল গাছে, ভাবছি এই বেগুনটা আমি বেগুন ভাজি করব, ফুলকপি ভাজি করব। ওর বাবার এখন খেতে শখ গেছে, সেই জন্য। তো বেগুনটা আমি ছিঁড়তে পারছিলাম না, তারপর অনেক কষ্ট করে বেগুনটা আমি ছিঁড়ে নিয়েছি। আর এই দেখুন লঙ্কা হয়েছে, একটা পাকা লঙ্কা, এটা আমি তুলে নেব। আর এই দেখুন বন্ধুরা, এদিকে যে একটা গাঁদা গাছ হয়েছিল, ওই গাঁদা গাছটায় ফুল এসেছে। তো এই লঙ্কা গাছটায় দেখলাম, খুঁজলাম লঙ্কা আছে কিনা, কিন্তু লঙ্কা নেই, লঙ্কা সব খাওয়া হয়ে গেছে। আর এই দেখুন গাঁদা গাছে কি সুন্দর ফুল এসেছে, কি দারুণ লাগছে কালারটা। এই লঙ্কা গাছগুলোতেও ফুল এসেছে, এই লঙ্কা ধরবে। চলুন রান্নাঘরে চলে যাই। এই দেখুন বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এদিকে বেসনটা গুলে নিয়েছি, তার সাথে কুচিয়ে দিয়েছি লঙ্কা। আর ফুলকপি আলুর তরকারি করেছি অর্ধেক, আর অর্ধেক পকোড়ার জন্য করেছি।
আর কুমড়ো দিয়ে, নোটে শাক দিয়ে, শুকনো মাছ দিয়ে চচ্চড়ি করেছি। দেবাঞ্জনা বলেছিল আগের দিনে খেয়ে খুব ভালো হয়েছে মা, আবার কবে করবে, সেই জন্য আবার আরেকদিন করেছি। চিংড়ি মাছ দিয়ে করলে হয়তো আরও সুন্দর হতো, কিন্তু চিংড়ি মাছ ছিল না, কি করব। আর এই দেখুন এখানে একটা বেসন, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, একটু সুজি দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে। আর এদিকে দেখুন পাশের বাড়ি থেকে দিদি মাছ ভাজা, চিংড়ি মাছের একটা তরকারি, মাংসর তরকারি, মাছের ঝাল, কত কিছু দিয়েছে। আর আমাদেরও রান্না করেছি তো জানেন, কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি, ডাল, ফুলকপি আলু তরকারি, ফুলকপি বেগুন পকোড়া, আমের চাটনি। তো এত কিছু হয়ে গেছে আমাদের রান্না, তারপর দিদিভাইয়েরা দিয়েছে, তো অনেক বেশি হয়ে গেল। তো যদি দিদিভাই বলতো যে তরি তরকারি দেবো, তাহলে হয়তো এত বানাতাম না, কিন্তু আগে থেকে তো কিছু বলেনি, তারপরে দিয়েছে, কি করব, কিছু করার নেই। তো অর্ধেকটা খাওয়া হয়েছিল, আর অর্ধেকটা ফেলা গেছিলো, কারণ আমাদের এখানে প্রচণ্ড গরম, আর আমার তো ফ্রিজ নেই, যার জন্য রাখতে পারিনি ফ্রিজে, সব খারাপ হয়ে গেছিলো। এত কিছু খাওয়াও তো পেটে সহ্য করা দরকার না, একদিনে এত কিছু খেলে পেটে সহ্য হবে, সেটাও তো দেখতে হবে। ওই জন্য পেট বুঝিয়ে আমরা খেয়েছি। এদিকে ভাতও করা আছে, দুবেলার জন্য ভাত করে নিয়েছিলাম মেলায় যাব বলে। তো আমি শুরু করে দিয়েছি গোছানো, কারণ অনেক সময় লেগে যাবে গোছাতে গোছাতে, আর একটা একটা করে আমাকে ভাঁজ করতে হবে। তার কারণ আমাকে ভাঁজ করেই রাখতে হয় সব কিছু, আমার আলনা নেই, তার জন্য। অনেকবার বলেছিলাম ওর বাবাকে যে একটা আলনা করে দাও, কিন্তু আমাদের রাখার জায়গা নেই বলে সেই জন্য আমরা আলনা বানাইনি। তো যাই হোক, এইভাবেই আমি গুছিয়ে গুছিয়ে রাখি আপাতত। এই গুছিয়ে রাখার জন্য ওর বাবা বক্স তৈরি করে দিয়েছে, এই যে বক্সটা তৈরি করে দিয়েছে, এর মধ্যে জামা কাপড় গুছিয়ে গুছিয়ে রাখার জন্য। ইয়া, তো মেয়ের জামা, মায়ের জামা, মেয়ের বাবার জামা, দেখতে গেলে অনেকগুলো। चाहा है तुझको चाहेंगे हरदम, मर के भी तुझको ये प्यार न होगा कम। ला ले ले ला ले ला, ला ला ले ला ले ले, ला ला ले ला ले ला, ला ला ले ला ले ले, ला 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 ले ला ले ला ला, ला 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 ला। चाहा है तुझको चाहेंगे हरदम, मर के भी तुझसे ये प्यार न होगा कम। চলুন গান গাইতে গাইতে আজকের গুছানোটা কমপ্লিট করে নেবো। सोचेंगे तुम्हें प्यार करके नहीं, ये दिल बेकरार करके नहीं, आँखों में बसाया तुमको, सांसों में ला रे ले ले ला रे ला रे ना ने ने ना। सोचेंगे तुम्हें प्यार करके नहीं, ये दिल बेकरार करके नहीं, ला 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 La 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 la। तू प्यार है किसी और का, तुम्हें चाहा था कोई और है, तू पसंद है किसी और की, तुम्हें मांगता कोई और है। तू प्यार है किसी और का, तुम्हें चाहा था कोई और है, तू पसंद है किसी और की, तुम्हें मांगता कोई और है। तू प्यार है किसी और का, तुम्हें चाहा था कोई और है। ना बोले এসেছি তা বলে দেবো না, না বলে বিদায় নেব, চলে যায় যদি যেন হয় নদী, সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে দেব না, না বলে বিদায় নেব, চলে যায় যদি যেন হয় নদী, সাগরে হারিয়ে যাব।
অন্ধ আবেগে বলতে চেয়েছি, হয়নি যে কথা বলা, কেসে না চড়াতে পথ ঠেকেছিল, হয়নি সে পথে চলা, এই নির্জনে নয়নে নয়নে প্রেমের কবিতা বলা। চলে যায় যদি যেন হয় নদী, সাগরে হারিয়ে যাব, না বলে এসেছি তা বলে দেব না, না বলে বিদায় নেব। চলে যায় যদি যেন হয় নদী, সাগরে হারিয়ে যাব। বাবা, এত জামা কাপড় কখন শেষ হবে? তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি। তার কারণ অনেক জামা কাপড় গুছাতে গুছাতে অনেক টাইম লেগে যাবে, আপনারা বোরিং হয়ে যাবে। তো ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। টাটা, বাই বাই।